আবার ছোট থেকে রাজনীতি করি। আমি ক্লাস 8-এ পড়ি। 1962 সালে শিক্ষা আন্দোলন থেকে আমার রাজনৈতিক জীবন শুরু। আমি যতক্ষণ পর্যন্ত মন্ত্রী হয়ে নাই আমি ভাবি নাই আমি আমি কখনো ভাবি নাই আমি বাংলাদেশের বড় নেতা হব। আমি কোনোদিন ভাবি নাই আমি আমার ছোট ভাবছি আমার এই দায়িত্বটুকু আমি পালন করে দেবো। আমি সেই দায়িত্বটুকু পালন করি। রাজনীতি যদি ব্যক্তি আকাঙ্ক্ষা কম থাকে তখন সেই ব্যক্তি দ্বারা সেই গোষ্ঠী দ্বারা কখনো জাতীয় আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব নয়। আমরা সবাই রাজা হতে চাই, সবার হাতে সিঁড়ি থাকে, সবার হাতে পায়রা থাকে। আমি কথা বলছি তো আমার কাজ আছে পথে থাকা। আজকে আমার কাজ পথে থাকা না, কারণ পথ যদি আমি উত্তর না করতে পারি চলাচল রচনা করতে পারি আর এই পদেই হবে আমার জন্য বড় অভিশাপ। এই পদেই হবে আগামী দিন আমার জীবনে সর্বশেষ শেষ করা হাতের হিসেবে আসবে। সে কারণে এই ছোট ছোট বাচ্চারা ওই দাদার বাবা দেখি না এলাকায় গেছিল, মানে এলাকায় গেছিল মানে নির্বাচন অর্থাৎ প্রত্যেকে এমপি হতে চায়। হ্যাঁ, প্রত্যেকে এমপি হতে চান, মন্ত্রী হতে চান, দেশসভা হতে চান কজন। সেই অঙ্গীকার নেই যদি নামের পথে তাহলে সংখ্যায় যত কমই হোক সেই আগুনের কাছে কোনোদিন ফিরতে পারবে না। এটা কি আন্দোলনে আমাদের এত কর্মী ছিল না যত সুতরাং কিন্তু প্রত্যেকের মধ্যে ছিল কমিটমেন্ট, প্রতিশ্রুতি, একটা অঙ্গীকার যে আমাদের সেই কারণে আমরা লড়াই করে জিততে পারছি। ছাত্ররা সব জুড়ে জুড়ে বাংলাদেশের না পাকিস্তান, ব্রিটিশ, ভারত যত আন্দোলন হয়েছে সবসময় ছাত্ররাই ছিল প্রশংসনীয় ভূমিকায়। ছাত্ররা জাগ্রত করছে নেতাদেরকে, ছাত্ররা জাগ্রত করছে জনগণকে। কিন্তু আজকে ছাত্ররা কোথায়? রাষ্ট্রহারা বলছি কারণে যে তারা লেখাপড়ার যে স্থান সেখানে তারা যেতে পারে না। শিক্ষা পদ্ধতি একটা ছেলে তার রাজনীতি প্রতিভা, রাজনীতির যে তার উদ্যোগ সেটা প্রকাশ করা যায় না। তার মানে সবাই ছাত্র কিন্তু কারো কোনো ক্যাম্পাস নেই, সে শিক্ষাঙ্গনের সাধারণ ক্লাস করতে পারে না, সে লেখাপড়া করতে পারে না। সুতরাং সেই ছাত্ররা ইতিহাস সৃষ্টি করতে গেলে কি বাধা? আজকে ছাত্রদেরকে সেই কথাটা ভাবতে হবে কোন বসে নির্বাচন শুধু এই জন্যই আজকে বাংলাদেশের স্বাধীনতা যেটা হয়েছিল সেই জীবন যুগ থেকে যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে আমরা সকল কিছু হারিয়ে ফেলেছি। সেই জন্য আজকে হয়তো ইংরেজি ভাষায় আগামী 3 মাসের মধ্যে আমাদের 3 লক্ষ লোককে জেলে তুলতে পারে। তবে একটু করে শেখ হাসিনার আশা তাদের পূর্ণ হবে না, নির্বাচন সে করতে পারবে না। কারণ আমরা তার কর্তৃক দেশে বাস করি না। আমি আমার দেশে বাস করি, বাংলাদেশ আমি অর্জন করছি, আমরা অর্জন করছি। সুতরাং শিখে থাকবো কি থাকবো না, এবং আমি আমার ভোট দিতে পারবো কি পারবো না তার সিদ্ধান্ত জনগণ নিলে তার সিদ্ধান্ত শেখ হাসিনাকে নেওয়ার কোন রায় জনগণ দেয় নাই, এমনকি সংবিধানও তাকে দেয় না। তাই বন্ধুরা, আজকে তারেক রহমানের অর্থাৎ জানা কথার বাইরে জানা কথা আছে। যখন ষড়যন্ত্রের কি বলছিল, শেখ হাসিনা বলছিল, বলছিল যে এটা আমাদের আন্দোলনের ফসল, এই বিল রাজনীতিকরণের প্রক্রিয়া 1-11-এর মধ্যে রাজনীতিবিদদের নেতৃত্ব শূন্য করা এবং রাজনীতি করে হেনস্থা করা, তাদেরকে জনগণের ছেড়ে কি করা, কলঙ্কিত করা, সকল চেষ্টা 1-11 2 বছরে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়ে এক দুষ্ট গ্রহ আরেক দুষ্ট গ্রহের সাথে অন্য দেশের মধ্যস্থতায় একটা চুক্তি সাপেক্ষে আজকে 15 বছর যাবৎ এই বেশিরভাগ কাজ করছে। সেদিন তারেক রহমান বলা হয়েছিল তাকে দেশের বাইরে চলে যাওয়ার জন্য। তখন তারেক রহমান প্রত্যাখ্যান করছে, আমি চুরি ডাকাতি করি না, আমি রাজনীতি করি। যদি বিচার হতে হয় বাংলাদেশের মাটিতে আমি দাঁড়িয়ে আমি যে কোনো বিচারের সম্মুখীন হতে চাই। তাই তাকে গ্রেপ্তার করতে হলো। আরো কেন? তার আগে আজকের শেখ হাসিনা
খুব দাপটি তিনি দেশ ছেড়ে বিদেশ গেলেন এবং এয়ারপোর্টে চলে গেলেন। এয়ারপোর্টে গিয়ে বললেন যে বর্তমানে সরকারের সকল অবৈধ কাজের বৈধতা আমি দেবো। তাহলে সুতরাং ওর জন্ম অবৈধ, অর্থাৎ রাজনৈতিকভাবে ক্ষমতা অবৈধ, কর্ম অবৈধ, সেটা অবৈধ কর্মকে দিবেই স্বীকৃতি বা অবৈধ নেই তো স্বাভাবিক। সেই কারণে খেয়াল করবেন তারেক রহমানকে গ্রেপ্তার হয়েছে শেখ হাসিনা বিদেশে যাওয়ার পরে। তখন সেই সরকারের যে ইচ্ছা ছিল এবং খালেদা জিয়া দেশ ছেড়া করবে এবং খালেদা জিয়া যখন দেশ ছাড়তে রাজি হয় নাই তখন এই তারেক রহমানকে গ্রেপ্তার করে আমাদের নেতৃত্ব মানসিক চাপ সৃষ্টি করার অপচেষ্টা করেছে, কিন্তু কোনো অপচেষ্টাই কাজে লাগেনি। অর্থাৎ খালেদা জিয়া জন্মভূমিতে আছেন, এই জন্মভূমি ত্যাগ করেন না তিনি, হয়তো জন্মভূমি তিনি ত্যাগ করেন নাই, করবেন না। সে কারণেই আজকে সেই যদি খালেদা জিয়া ওয়ানিদুলের চক্রের কাছে মাথা নত করতো, তারেক রহমান মাথা নত করতো, তাহলে দেশের প্রেক্ষাপট হয়তো অন্যরকম হতে পারতো, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে পারতো না।